শাসক আসবে, শাসক যাবে, কাগজ আমরা দেখাবো না। শোষক আসবে, শোষক যাবে, তবু কাগজ দেখাবো না। যতই মারো জল কামান আর যতই ছোড়ো টিয়ার গ্যাস, ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না, কাগজ আমরা দেখাবো না। এদেশ আমার, এদেশ সবার, বিসমিল যে সে রামপ্রসাদ। ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না, কাগজ আমরা দেখাবো না। ইন্টারনেট বন্ধ করো, মাথায় মারো পুলিশ লাঠি। স্লোগান তবু থামবে না, কাগজ মোটেই দেখাবো না। জাতি ভেদে রাজনীতিতে মন ভোলানো মন কি বাতে, আত্মভবি ভুলবে না, কাগজ আমরা দেখাবো না। গলায় আছে জনগণ মন, বুকের মাঝে সংবিধান। লড়ছে সবাই পথে নেমেই, লড়াই আজকে থামবে না, কাগজ আমরা দেখাবো না। জাত নয় আজ ভাত দে বলে 150 কোটির আবাদি। মন্দির নয়, মসজিদ নয়, দেশ জুড়ে চাই আজাদি। কাগজ আমরা দেখাবো না, কাগজ মোটেই দেখাবো না, কাগজ মোটেই দেখাবো না। কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না, কাগজ মোটেই দেখাবো না। কাগজ আমরা দেখাবো না। জানো এরা কারা? এরা আমার মনে হয় সিপিএম। কাগজ আমরা দেখাবো না, শাসক পেলো শাসক দল। আরে কাগজ যখন দেখাবে না, কাগজগুলোর মানে কাগজগুলো দেখানোর দরকার নেই, কাগজগুলো ছিঁড়ে বেড়ে খেয়ে নাও, পেটে ভরে খেয়ে নাও। এরা আবার সেলিব্রিটি, বাংলার সেলিব্রিটি, জনপ্রিয় সেলিব্রিটি ভাই। এরা জনপ্রিয় সেলিব্রিটি, বলছে কাগজ আমরা দেখাবো না। তার কাগজ দেখানোর দরকার নেই। কাগজটা আমার মনে হয় আমার মনে হয় কাগজ এদের হয়তো নষ্ট হয়ে গেছে, কাগজ হয়তো খারাপ হয়ে গেছে। আর কাগজ থাকলে দেখাতে সমস্যা কোথায়? কাগজ থাকলে দেখাতে সমস্যাটা কোথায়? আমার মাথায় আসে না ভাই, আমার মাথায় আসে না। তোমার মাথায় কি আসে ভাই? কাগজ থাকলে দেখাতে সময়, এখানে লিখছে যে ভিডিওটা ছেড়েছে, বলছে কাগজ তোমাদের দেখাতেই হবে, না হলে তুলে নেওয়া হবে পিঠের ছাল। বলছে কাগজ তোমাদের দেখাতে হবে, না হলে তুলে নেওয়া হবে পিঠের ছাল। এরা সিপিএমের হয়তো এজেন্ডা বলতে পারো, বা সিপিএমের নেতা নেত্রী, বা পুরনো সিপিএম বলতে পারো। এরা চায় কি? এরা চায় মায়ানমার, পাকিস্তান, যে কোনো গর্ত থেকে, আকাশ থেকে, মঠ থেকে, যেখানে থাকুক, যেখান থেকে আসুক, এখানেই থাকবে, এখানেই ভোট দেবে। কাগজ আমরা দেখাবো না। এই সমস্ত লোকদের জন্য আজকে হিন্দুরা সব জায়গা থেকে বিতাড়িত হয়েছে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, সব জায়গা থেকে। এখন এই ওয়েট করে থাকো ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি বলছি কোথায় যাবে হিন্দুরা? কি ভাই, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা হিন্দুদের থাকার জন্য ব্যবস্থা করতে হবে, যেখানে হিন্দুরা সুরক্ষা থাকতে পারবে। দেখো ব্যাপারটা হিন্দুদের না, ব্যাপারটা এই রাজ্যের পুরো হিন্দু মুসলিম উভয় প্রত্যেকটা মানুষের। কাগজ থাকলে দেখাতে অসুবিধা কোথায়? কাগজ থাকলে দেখাতে অসুবিধা কোথায়? এই তো সেকেন্ডের মাথায় একটু দেখে দেবো, হয়ে যাবে, 1 সেকেন্ডের ব্যাপার। তুমি সত্যিই কি বৈধ না অবৈধ? আমার মনে হয় এই যে এসআইআর মনে হয় বছরে একবার করে করা উচিত, এটা আমার মনে হয়। আর বছরে একবার করে করা উচিত। আর যেই মালগুলো ধরা পড়বে সেই মালগুলো একদম সোজা লাথি মেরে দেশ থেকে বের করা দেওয়া উচিত, লাথি মেরে দেশ থেকে বের করা দেওয়া উচিত। পরবর্তীকালে ওই লাথিটা থেকে অন্য দেশ থেকে এখানে কেউ আসতে পারে, বাট এখানে এসে একদম গাছপালা লাগিয়ে বাগান করে দেওয়ার কথা যাতে না ভাবে, আর পরবর্তীকালে এখানে এসে কেউ চিরস্থায়ীভাবে এখানকার ছেলে মেয়ে বিয়ে করে থেকে যাওয়ার কথা না ভাবে। তাই আমার মনে হয় কিছু কিছু মালগুলোকে লাথি মেরে তাড়ানো উচিত, এটা আমার মনে হয়। আর এটা যদি না হয় তাহলে দিনের পর দিন এসআইআর নামক এই নাটক করে কোনো লাভ হবে না। এসআইআর নামক যেই নাটক ভোটের আগে করে, যে কোনো কিছু করে, এসব কোনো লাভ হবে না। কারণ বাংলার মানুষ বা তথা মানুষ জানবে যে এসআইআর ফেসআইআর কিছু না, এগুলো জাস্ট একটা ভাওতাবাজি, নাটকবাজি। আমি বুঝি না যে এরা এত দক্ষ অভিনেতা অভিনেত্রী, এরা এত দক্ষ অভিনেতা অভিনেত্রী, এদের বাংলার মতন জায়গায় এদের প্রচুর নাম। তারপরে এরা বলছে কাগজ আমরা দেখাবো না। দেখো অভিনেতা অভিনেত্রী হলে তো হবে না, সবার মেন্টালিটি তো এবার এক না, এটাও বুঝতে হবে। সবার মেন্টালিটি তো এক না। মানে আমি বুঝতে পারি না, আমার মাথায় এটা আসে না, আমার এই বড় মাথায় আমি বুঝি না, এটা আসে না যে কাগজ থাকলে দেখাতে অসুবিধা কোথায়। এই কারণেই তোমরা কাগজ দেখাতে চাও না। তোমরা যাদের ওই সাপোর্ট করো তারা কাগজ দেখাতে পারবে না, অথচ তারাই তোমাদের ভোটার। তাদের দয়াতে, তাদের মায়াতে যদি কোনোদিনও এই রাজ্যে ক্ষমতা আসো, রিয়েলি এই রাজ্যে ক্ষমতায় জীবনও আসতে পারবে না। জীবনের কথা তো ছাড়ো, মানে আমার তো মনে হয় বিগত 10-15 বছরে তো আসতেই পারবে না। কারণ তোমরা যা দেশদ্রোহী, দেশে থেকে দেশের হয়ে দেশের খেয়ে দেশের বিপক্ষে কথা বলা, দেশের পক্ষে তো না বলা, দেশের বিপক্ষে কথা বলা, দেশটা যা গোল্লায় দেশদ্রোহী কথা বলা তোমরা শুরু করেছো। তো তোমরা, আমার মনে হয় না বিগত 10 বছরে তোমরা আসতে পারো। 10 বছর 15 বছর কি ছেড়ে দাও, 20 বছরেও তোমরা আসতে পারবে না। যদি ভালো হও তো আসতে পারো,
ভালো হতে আসতে পারো, ভালো যদি হও ভালো তাহলে আসতে পারো, আর যদি ভালো না হও এইরকমই তোমাদের কিছু মাথা ফুলা নেতা নেত্রী যে এটা ভাবে যে আমরা যা ইচ্ছে তাই করব বাংলার মানুষ, আর তারপরে আমাদের অ্যাকসেপ্ট করবে, করবে না। মানুষ দরকার নির্দলে গিয়ে ভোট দেবে, লোটায় গিয়ে ভোট দেবে, তাও তোমাদের দেবে না। বাংলার মানুষ এতটা বোকা না, বোঝে। এখন মানুষ শিক্ষিত, এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আগে যা করেছো ভুলে যাও। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, আজকে কেউ এখানে পায়খানা করলে সোশ্যাল মিডিয়ায় এটা আপলোড করে দেয়, মানুষ সারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ কোনায় কোনায় জেনে যাবে ওই পায়খানার কালারটা কী ছিল। এখন তোমরা ভালো হতে শেখো বা ভালো হও। বেশি দিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না, তখন জামানা পাল্টে গেছে, তখন জামানা অন্য ছিল, এখনকার জামানা অন্য। ভুলভাল বকবে, আর সেটা কিছু তোমাদের তখনকার কিছু তোমাদের কেনা মিডিয়া ছিল, তাই সেগুলো হয়তো সম্প্রচার করতো না বা দেখাতো না। এখন আর সেটা হবে না, মিডিয়াকে গুলি মারো, মিডিয়ার দরকার নেই, মানুষই এখন মোবাইলে ভিডিও করবে, মানুষই সোশ্যাল মিডিয়া ছাড়বে, মানুষই দেখবে। তাই এখন ওইসব ভুলতে হবে তোমাদেরকে। কাগজ আমরা দেখাবো না, এটা ঘাউরমি নাকি? কাগজ দেখাতেই হবে, আর কাগজ না দেখাতে পারলে এখান থেকে চলে যেতে হবে। কাগজ আছে, কাগজ থাকবে, দেখানোর জন্যই কাগজ ওটা বানানো হয়েছে। কাগজ বানানো হয় নাই তোমাদের ঘরে, তুমি একবার করে দেখবে আবার আলমারিতে ঢুকিয়ে রাখবে, ওর জন্য কাগজ বানানো হয়নি। তুমি যে এইখানের বৈধ সেটা তোমার নিশ্চয়ই কোনো কাগজপত্র আছে, সেটা দেখাতে হবে। আর এবার যে লিখছে তো, কাগজ তোমাদের দেখাতে হবে, না হলে তুলে নেওয়া হবে পিঠের ছাল। দেখেছো? এবার এখানে আমি দেখছি, এখানে আমি মানুষ কি বলছে, বাংলার মানুষ কি কমেন্ট করছে একটু দেখি, তোমাদেরকে দেখাই। এইসব কেন শেয়ার করেন, ফালতু এদের ফুটেজ দেওয়া। দেখেছো? বলছে এইসব কেন শেয়ার করেন, ফালতু এদের ফুটেজ দেওয়া। বাংলার মানুষ তথা বাংলার মহিলারা, বাংলার পুরুষরা, বাংলার শিক্ষিত হিন্দু মুসলিম উভয়ে এগুলো কিন্তু বোঝে। বাংলা শিক্ষিত হিন্দু মুসলিম উভয় এগুলো কিন্তু বোঝে যে তারা শুধুমাত্র ভোটে, এই যে এরা যে এত বড় বড় ডায়লগবাজি করছে, এরা যদি তাদের পার্টি যদি ক্ষমতায় আসে তখন দেখবে এরাই ভোটে দাঁড়াবে। এই আমি তো বলেছিলাম কাগজ আমরা দেখাবো না, ওই নয় আমি তোমাদের হয়ে কথা বলেছিলাম, ভোটটা দেবে আমাকে, এই ভোটটা দেবো, এই নজরুল ভাই ভোটটা দিও। কেন? আমি কথা বলেছিলাম তোমাদের হয়ে। এই সুরাজদা ভোটটা দেবে, তুমি যে বাংলাদেশ থেকে ছিলে, আমি কথা বলেছিলাম তোমাদের হয়ে। কাগজ আমরা দেখাবো না ওই বলে আমরা একটা ভিডিও বার্তা দিয়েছিলাম। আজকে ওই ভিডিও বার্তা না দিতাম তোমাদের কাগজ দেখাতে হতো। আমরা আন্দোলনটা করেছিলাম, তাই আজকে তোমরা এখানে রয়েছো, তোমাদের কাগজ দেখাতে হচ্ছে না। এই নাটকটা কিন্তু তারা খেলবে বা খেলার চেষ্টা করেছিল, বাট বাংলার মানুষ, বাংলার জনগণ, মানুষ এগুলো বোঝে। তারপরে কি বলছে দেখো, পাগল হয়ে গেছে নাকি এরা? পাগল হয়ে যায়নি, এরা এদের একটা চালাকি, কিছুই না, এরা একটা চালাকি। হয়তো এটা কোনো বলে না প্রমোশন ভিডিও করেছে, হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো কেউ করিয়েছে, আর নয়তো এদের স্বপ্ন দেখানো হচ্ছে তোমরা এই ভিডিওটা করো, তাহলে তোমাদের তো পরবর্তীকালে পরে যদি আমরা কোনোদিন ক্ষমতা আসি, তোমাদের এমপি এমএলএ একদম পাক্কা হয়ে গেল, তোমাদের এমপি এমএলএ সিটটা সব রয়ে যাবে, ভিডিও থেকে যাবে। তাই তখন এই ভিডিও দেখাই বলবে যে আমরা তো তখন বলেছিলাম কাগজ দেখাবো না, এই বলে আন্দোলন করেছিলাম, এখন আমাদের এমপি এমএলএ সিটটা দাও। এখানে কি বলছে দেখো, দেখাবে কাগজ তোমরাই দেখাবে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখাবে, রাষ্ট্রে সংবিধান ঊর্ধ্বে কেউ ন, তবে দেশদ্রোহীদের কথা আলাদা। রাষ্ট্রের সংবিধানের ঊর্ধ্বে কেউ না, আমি না, তুমিও না। আর এই রাষ্ট্রে, এই জায়গায়, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এইরকম কিছু দেশদ্রোহী না হয়েও তারা দেশদ্রোহী টাইপের কথা বলে, দেশদ্রোহী না হয়েও তারা দেশদ্রোহী টাইপের কথা বলে। আর এই দেশদ্রোহী টাইপের কথা বলে তারা দেশদ্রোহীদের হয়ে মন জিততে চায়, দেশদ্রোহীদের মন জিততে চায়, বা পাকিস্তান বাংলাদেশের দালালি করতে চায়, এছাড়া কিচ্ছুই না। এখানে বলছে দেখো, ভালো করে দেখে এইসব এআই দিয়ে তৈরি, ঠিক আছে? ভালো করে দেখো এআই দিয়ে, দেখেছো এখানে একজন বেরিয়ে গেছে, বলছে ভালো করে দেখো এইসব এআই দিয়ে তৈরি। কি বলবো আর ভাই, ঠিক আছে? দেখাবে খোকা খুকুরা সুরসুরি করে দেখাতে বাধ্য হবে চাদুর দল। তা বলছে দেশের সংবিধান ঊর্ধ্বে কেউ নয়, তোমরা মাথায় রাখো। এখানে বলছে দেখো এদের বাপ দেখাবে, ঠিক আছে? এখানে বলছে কেন্দ্র সরকার উচিত একটা স্কিম আনা যেখানে যাদের সব কিছু ঠিকঠাক আছে, উপযুক্ত কাগজ আছে, তারা নিজের সাথেই গিয়ে এনআরসিতে নাগরিকত্ব প্রমাণ করবে। কোনো জোর জবরদস্তি নয়, যারা ইচ্ছুক তারা নিজেই যাবে। এভাবে হাতে হাতে দেখা যাবে, যার দেখাবে তাদের সংখ্যাটা 50% 50% পেরোলেই, আচ্ছা তাদের দেখাটা 50% পেরোলে বাকিটা চাপে এড়াতে বাধ্য হবে। কাগজ অবশ্যই দেখাবো। দেখেছো? এখানে কি লিখছে দেখো, কাগজ না দেখিয়ে
প্লেন ধরতে পারিস, দেখেছো, কাগজ না দেখিয়ে প্লেন ধরতে পারিস। ঠিক আছে, এখানে লিখছে, এখন দেখো, দেখেছো, বলছে তোমাদের বাবা কাগজ দেখাবে সন্টাই মন্টাইয়ের দল, অনেক চুদুরপুদুর মানুষ হয়ে এবার বাংলায় ফিরে এসো। বিএলও এলে কাগজ না দেখালেই হলো। ঠিক আছে, বলছে বিএলও এলে কাগজ না দেখালেই হলো, না দেখালে ডাইরেক্ট লাথি মেরে দেশের বাইরে। এখানে বলছে ভিডিও দাও ইনবক্সে। ভাই কি বলবো ভাই, ঠিক আছে, এখানে ভাই অনেক, এখানে কি খুব ভালো কথা, কাগজ দেখাতেই হবে। ঠিক আছে, তা বলছে ভোটার লিস্টে থেকে নাম কাটা যাবে, তারপর আস্তে আস্তে আধার, প্যান, পাসপোর্ট এইসব থেকে একে বাতিল হবে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এখন যেই সব ফাজলামি বেরিয়ে যাবে, তখন এইসব ফাজলামি বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখেছো, এই হলো বাংলার মানুষ, কিন্তু বাংলার জনগণ তথা বাংলার মানুষ বোঝে। বাংলার মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না, বাংলা মানুষ সব বোঝে ভাই। আর তোমাদের কি মতামত অবশ্যই জানাও। তোমাদের কি এদের মতন বক্তব্য যে কাগজ আমরা দেখাবো না, নাকি তোমরা কাগজ দেখাবে? অবশ্যই আমি মনে করি বাংলার যদি বৈধ লিগ্যাল মানুষ হয়ে থাকো, কাগজ দেখাতে অসুবিধা কোথায়? আমার তো কোনো অসুবিধা লাগছে না। আমার মনে হয় যে কাগজ দেখানো উচিত। তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে লেখো। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব ভাই। বাই বাই, ভালো থেকো, সাবধান হোক। এসআইআর শুরু হয়ে গেছে, এবার তো রাজ্যে নতুন নতুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কাস আমরা দেখতে পাবো। তোমরা দেখার জন্য তোমার মোবাইলের পর্দায় চোখ রাখো ভাই। ঠিক আছে, তো আজকে কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর তোমরা বিভিন্ন যদি নাটক, আর সুন্দর নাটক আস্তে আস্তে এসে শুরু হয়েছে, কোথায় নতুন নাটক হচ্ছে, সব যদি তোমরা দেখতে চাও, তাও তোমরা তোমাদের মোবাইল দিয়ে আমার চ্যানেলেই দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকে কিন্তু এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।